আজকের ভিডিওতে থাকলো আমাদের রোজকার রান্নাবান্না, গল্প আর আড্ডা। সেই সঙ্গেই তোমাদের দেখাবো আমাদের এই আনফার্নিশড অ্যাপার্টমেন্টটাকে ফার্নিশড করে তুলতে মোট কত খরচ হলো। তোমাদের মধ্যে যারা নতুন মেলবোর্নে আসার পরিকল্পনা করছো বা সদ্য এসেছো, তাদের জন্য হয়তো ভিডিওটা বেশ কাজে লাগবে। খুব কম খরচে কিভাবে একটা আনফার্নিশড অ্যাপার্টমেন্টকে ধীরে ধীরে থাকার উপযোগী আর গুছিয়ে তোলা যায়, তার একটা বাস্তব ধারণা আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো শেষ পর্যন্ত দেখো। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। খুব ঠান্ডা পড়েছে। হিটারটা চালিয়ে নিতে হচ্ছে সকাল সকালই। আজকে রান্না করব সর্ষে দিয়ে স্যামন মাছ। শুধু সর্ষে দেবো, পোস্ত দিচ্ছি না। সর্ষেটাকে আমি সর্ষের গুঁড়োটা ব্যবহার করছি, সেটা হালকা গরম দুধের মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দেবো, তাতে সর্ষের তেতো ভাবটা চলে যায়। আর দুধটা দেওয়ার ফলে বেশ একটা ক্রিমি ক্রিমি ব্যাপার আসে। আমি তো নারকোল বা অন্য কিছু ব্যবহার করতে পারি না, তাই জন্য এই দুধটা দিই। এরপর তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেজে নেব, একটু শেষে টমেটোও ভেজে নেব। তারপরে ওই মিশ্রণটা জাস্ট ঢেলে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা খুব ইজি, আর স্যামন মাছ তো বেশি রাঁধতে হয়ও না, কিন্তু খুব টেস্ট লাগে। তবে স্যামনের একটাই ফিলে ছিল আজকে আমার কাছে, সেটা থেকেও হাফ ফিলে দিয়ে এটা করছি। আর বাকি আর একটুখানি ফিলে দিয়ে আমরা আজকে রাত্রিবেলা গ্রিল করে খাবো ঠিক করেছি, ওভেনে। টিফিনে যাবে এই ভাতটা, তাই জন্য একটুখানি ভাতটা ঠান্ডা হতে, সবে সবে তো হলো, ঠান্ডা হতে তাই জন্য একটু ছাড়িয়ে দিচ্ছি প্লেটের মধ্যে। আমি এই সময় প্রেসার কুকারে দুটো ডিমও সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। সোমনাথের আজকাল অফিস থেকে ফিরতে বেশ লেট হচ্ছে, যাতে বিকেলের দিকে একটা ডিম সিদ্ধ খেয়ে নিতে পারে। কালকে সবাই এসেছিল, পাঁপড় ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম, আলু ভেজেছিলাম, ওই তেলটা রয়ে গেছে। ওই তেলটা আজকেই ফেলে দেবো, তার আগে ভাবলাম যে অনেকটা কুমড়ো আছে, একটুখানি কুমড়োও ভেজে নিই। সোমনাথকে টিফিনেও সামনে দিয়ে দেওয়া যাবে, আর আমারও খেতে ভালো লাগে, লাঞ্চে হয়ে যাবে। দিয়ে তেলটা একেবারে ফেলে দেবো। ব্যাস টিফিন রেডি হয়ে গেছে। এখন বাজে 9:30। এটাতেই রয়েছে ডিম সিদ্ধটা। আর একটাতে আমি এটাতে সবসময় রেখে দিই বিস্কিট, ওর জন্য কুকিজ মতো, মানে ওটা হাতের কাছে রাখে হঠাৎ খিদে পেলে। আর লাঞ্চ বক্সটা। ডিম সিদ্ধ আমার জন্যও একটা বানিয়েছিলাম, আর বাড়িতে অ্যাভোকাডো ছিল, তো ভাবলাম অ্যাভোকাডো আর ডিম সিদ্ধ দিয়ে একটা পুর বানাবো, যেটাতে টমেটো, পেঁয়াজ, তারপরে একটু পাতিলেবু, বিট নুন দিয়ে, যেটা আর কি ব্রেডের সাথে খাওয়া হয়। আর আমার কাছে এখন ব্রেড নেই, তাই জন্য রুটি বানিয়ে নিলাম। রুটির মধ্যে ওই পুরটা পুরে রোলের মতো করে নেব। তো আমি এটা প্রথমবার খেলাম, খেতে খুব ভালো লেগেছে। আর এটা ভীষণ পেটটাকে ভর্তি করে। আমি ধরো ওই 9:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নিই, তো 9:30টার সময় খেয়েছি। আমার 2টো পর্যন্ত প্রায় সেভাবে খিদেই পায়নি, এতটা ফুল ফিলিং ছিল। চলো তোমাদের এবার এক এক করে দেখায় অ্যাপার্টমেন্টটাকে গুছিয়ে তুলতে আমাদের কত খরচ হয়েছে। প্রথম বেডরুম থেকেই শুরু করব, সেই সঙ্গে এটাও বলবো ফার্নিচারগুলো কেন আমরা সেকেন্ড হ্যান্ড কিনেছি, নতুন কেনার দিকে না গিয়ে।
এই বেডটা তো তোমরা জানোই গল্প, আমরা নিয়ে এসে এখানেই অ্যাসেম্বল করেছিলাম। ফেসবুক মার্কেট প্লেসে একজন মুভ আউট সেল দিচ্ছিলেন, বেড ফ্রেম আর ম্যাট্রেস দুটো মিলিয়ে আমরা মাত্র পেয়ে যাই $20। তারপর ওই বেড সাইড টেবিলটা, এটাও আমরা কার্লটন থেকে এনেছিলাম। সেদিন খুব বৃষ্টি পড়ছিল, এরকম ফেসবুক মার্কেটপ্লেসে হঠাৎ করে দেখি ফ্রি লিস্টিং। ফ্রিতে কোনো জিনিস বেশিক্ষণ থাকেই না, তাই জন্য আমরা তাড়াতাড়ি ওই বৃষ্টি মাথায় করেই এই বেড সাইড টেবিলটা নিয়ে এসেছিলাম। এতটুকু কোথাও কোনো দাগ নেই, কি সুন্দর দেখতে, আর দারুণ সেটও হয়েছে দেখো। মেলবোর্নে এটা খুব কমন, মানে এখানে যারা রেন্টাল অ্যাপার্টমেন্টে থাকেন, যদি সেটা আনফার্নিশড হয়, মুভ আউট করবার সময় বাড়িটা আগের কন্ডিশনে ফিরিয়ে দিতে হয়, তাই অনেকেই তাদের ব্যবহার করা ফার্নিচার বা হাউসহোল্ড আইটেমসগুলো কম দামে মার্কেট প্লেসে বিক্রি করে দেন, কারণ সেগুলো ডাম্প করতেও আলাদা খরচা লাগে। এই দেখো, এই যে স্টাডি টেবিলটা, এইটাও কিন্তু আমরা ফেসবুক মার্কেট প্লেস থেকে পুরো ফ্রিতে পেয়েছিলাম। মার্কেট প্লেসে যেগুলো ফ্রি লিস্টিং হয় সেগুলো খুব তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে হয়, না হলে সেই জিনিসগুলো উঠে যায় খুব তাড়াতাড়ি। মানে প্রথম আমরা যখন দেখছিলাম, কারোর সাথে কথা বলছিলাম, তখন তারা বলছিল যে হ্যাঁ থাকবে, কিন্তু তার আধ ঘন্টা পর 1 ঘন্টা পরই বলছিল আর একজন এসে নিয়ে চলে গেছে। মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এরকম বেসিসে চলে। এই যে স্টাডি টেবিলটা তোমরা দেখলে, ওটাতেও এতটুকু কোথাও কোনো দাগ নেই, পুরো ভালো কন্ডিশনের ছিল। এই যে ঠাকুর রাখার টেবিলটা, এটা আমার ওখানে গাছ ছিল আগের অ্যাপার্টমেন্টে, মানে আমি ইনডোর প্ল্যান্টগুলো রাখতাম, সেইটা এখানে আমি আপাতত ঠাকুর রেখেছি। এই যে টিভি ক্যাবিনেটটা দেখছো, এই টিভি ক্যাবিনেটটাও কিন্তু আমরা ওই মার্কেট প্লেস থেকে ফ্রিতেই পেয়েছি, কোনো টাকা লাগেনি। আর এই টিভিটা সপ্তর্ষিরা ওদের বিল্ডিং এ ডাম্পিয়ার থেকে তুলে রাখে, আমরা আবার ওদের বিল্ডিং থেকে গিয়ে নিয়ে আসি। আর এই সোফাটা আমাদের বিল্ডিং থেকেই পাওয়া। একদিন লিফটে করে আমরা নিচে নামছিলাম, আর কয়েকজন মুভ আউট করবে বলে এই সোফাটা নিচে নামাচ্ছিল, মানে আমাদের বিল্ডিং এ ডাম্পিয়ার্ডে রাখবে বলে। তো আমরা বলেছিলাম যে আমরা চাইলে নিয়ে নিতে পারি, তখন ওরা আমাদের বিল্ডিং এ, মানে আমাদের রুমে এসে এই সোফাটা রেখে চলে যায়। মানে কোনো খরচা ছাড়াই আমরা এই সোফাটা আমাদের বাড়িতে চলে আসে। এই জায়গাটাতে আমি এখনো কিছু ভেবে উঠতে পারিনি, কিছু একটা রাখবো, আপাতত ওই আয়নাটা রেখেছি। আর এই শোপিসটা আমার ভীষণ প্রিয়, এটার জন্য আমি একটা প্রপার জায়গা খুঁজছিলাম, কারণ এটা চোখের হাইটে রাখলে বেশি ভালো লাগে, খুব উঁচুতে না রেখে। তাই জন্য আমি এই বেড সাইড টেবিলটা নিয়ে এসেছিলাম, এটাও সপ্তর্ষি তুলে রেখেছিল ওদের বিল্ডিং থেকে। তো এই বেড সাইড টেবিলটা আমি সোফার পাশে রেখেছি, আর ওইখানেই ওই কাপড়ের ডাকটা রেখেছি। ডাইনিং টেবিলটাও আমার ফেসবুক মার্কেট প্লেস থেকে পাওয়া, এটাও কিন্তু ফ্রি লিস্টিং ছিল। তার ফলে তোমরা খরচার দিক থেকে দেখতে পেলে আমরা শুধুমাত্র খরচা করেছি ফার্নিচারের পেছনে, খাটের জন্য, সেটাও মাত্র $20। বাকি সমস্ত কিছু আমরা মোটামুটি ফ্রিতেই মার্কেট প্লেস থেকে নিয়ে এসেছি। তবে হ্যাঁ, ফ্রিজ আর ওয়াশিং মেশিন এই দুটো জিনিস আমরা প্রথমেই যখন ঢুকেছিলাম তখন কিনে নিয়েছিলাম, সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। টোটাল খরচ পড়েছিল $475, দুটো বাড়িতে এসে দিয়ে যাওয়া, মানে ডেলিভারি সমেত। আমরা ওয়াশিং মেশিন অটোমেটিক যেটা আর কি, শুধু ওয়াশারটাই নিয়েছি, ড্রায়ার নিইনি, কারণ আমি সমস্ত কিছু এইখানে মেলে দিই। ব্যালকনিটা মোটামুটি ভালোই জায়গা আছে, যেখানে আমার রোজকার জামা কাপড় ভালোই শুকিয়ে যায়। এবার তোমাদের বলি কেন আমরা নতুন ফার্নিচার কেনার বদলে এভাবেই সবকিছু ছোট ছোট করে জোগাড় করেছি। আসলে আমরা মেলবোর্নে রয়েছি ওয়ার্ক ভিসাতে, আমরা এখানে পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্ট নই। তাই আমাদের দুজনেরই মনে হয়েছে এই মুহূর্তে ফার্নিচারের পিছনে অনেক বেশি টাকা ইনভেস্ট করার থেকে প্রয়োজন মতো কম খরচে বাড়িটা গুছিয়ে নেওয়াই বেশি প্র্যাকটিক্যাল হবে। যারা এখানে পিআর বা যাদের নিজেদের বাড়ি আছে, তাদের সিদ্ধান্তটা সম্পূর্ণ আলাদা। আমাদের পরিস্থিতির জন্য এটাই সব থেকে ভালো মনে হয়েছে আমাদের। আমি এখনো গাছের পিছনে কোনো যত্ন করতে পারিনি, শুধুমাত্র উচ্ছে গাছটাকে একটা অবলম্বন দিতে পেরেছি ওই মাচার মতো, আপাতত ওটা বেয়েই উঠছে। এরপর গাছগুলো নিয়ে ভাববো। সব মিলিয়ে আমাদের অ্যাপার্টমেন্টটা থাকার উপযোগী করে ফার্নিশড করতে মোট খরচ হয়েছে $495। মেলবোর্নে এবারে শীতটা একটু দেরি করে পড়েছে, আর শীত মানেই গ্লুমি গ্লুমি ওয়েদার, রোদ্দুর খুব কম ওঠে। চারদিকে পাতাগুলো দেখো একদম ঝরে গেছে এখন, আর চারদিকটা একদম রুক্ষ আর শুকনো হয়ে গেছে। আজ সন্ধেবেলা দূরে ডকল্যান্ডসে মেলবোর্ন স্টারে দেখলাম আলো জ্বলছে, শুনছি এই বছর শেষে নাকি মেলবোর্ন স্টার আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। আজকে ডিনারে থাকছে চিকেন, স্যামন মাছ, সাথে অনেকটা সবজি, সমস্ত কিছু মানে ইন্ডিয়ান মশলা দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে রেখে ওভেনে দিয়ে দেব। মানে খুব কম ঝামেলায় হেলদি রান্না আর কি। এটা প্রথম খেয়েছিলাম, বানিয়েছিলাম আর কি সেই দইপান্দাদের বাড়িতে, তারপর থেকে বানানো আর হয়ে উঠছে না, আজকে তাই সাহস করে সবকিছু বানিয়ে নিচ্ছি। আমি কোনোদিন ওভেন চালাইনি, আজকে প্রথমবারের জন্য চালাবো। ব্যাস, ডিনার রেডি।
35 থেকে 40 মিনিট মতো সময় লাগলো। দারুণ একটা গন্ধ আসছে, দেখতেও দারুণ হয়েছে। সাথে একটু গার্লিক ব্রেড নিয়ে নিয়েছি। স্যামন মাছ আর চিকেন দুটোই দিয়েছি বলে আরো সুন্দর একটা ফ্লেভার আসছে। তো চলো ডিনার করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। আজ আসি, টাটা, গুড নাইট।